আমরা স্কুটি পুরনো বাড়ি রেখে হাঁটতে হাঁটতে নতুন বাড়ি এলাম। হ্যাঁ, এখনো তো রঙের কাজ চলছে। রান্নার গন্ধ যা বেড়েছে। হ্যাঁ, ফেলেছি। ওয়ালাইকুম আসসালাম। নতুন বাড়ি এখনো তো মানে তোমাদের এটা আরো কয়েকদিন পরে করতে হতো, ঈদের পরে করতে হতো। আমরা যতবারই এসছি রাত্রিবেলা এসছি, বাট এই যে বড় পুকুরটা কিন্তু দেখিনি। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have এবার যা আছে দিয়ে সব ভাত ঢেলে দাও। না, all the lessons learned. It would end the ঘড়িতে এখন পুরো 6টা বাজে। আমাদের খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে, ইনু ঘুমিয়ে পড়েছে। thing like a hand holding mine. Now I'm left here with the pain. শুরু হোক নাকি? চলো। কিন্তু এটা দেবে কিসে? কিসে দেবো মানে ওই এটা করে ম্যাটটা এখানকার কিছুতে দিতে হবে না, ওই ওটা Woman she would be. ফ্রেঞ্চ ফ্রাইটা পাঠিয়ে দিলাম, বাচ্চারা একটু টাইম পাস করুক ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। তারপরে এইদিকে আমি এইগুলো বসিয়েছি, চাটাও দেবো এবার। এই তো চাটপাটা তাই জন্য চলে এসেছে। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 25th অফ মে, মানডে। ঘড়িতে এখন সময় সকাল না সরি দুপুর 12:30 বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। আজকে তো আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, বাট আজকে আর বাড়ি যাওয়া হলো না, কারণ তোমরা জানোই মানে পিন্টু দাদারা মানে জামানে যে সিনিয়র দাদা, তো ওরা হচ্ছে বাড়িতে উঠেছে কালকে। এবার আজকে সেটার জন্য নেমন্তন্ন রয়েছে, মানে খুব ক্লোজ কিছু মানুষজনের নিয়ে আজকে নেমন্তন্ন, মানে খাওয়া দাওয়া। তো আজকে দুপুরবেলা হচ্ছে কি আমাদের ওইখানটাতে নেমন্তন্ন। আমি জামান আর ইনু যাচ্ছি, তাব্বু আর সানি এখানটাতেই আছে। তো ওদেরকে বললাম কালকে চিকেনও রয়েছে, আনলাম ভাতের চাল ঠাল সব কিছু করে দিয়েছে, গরম গরম শুধু ভাতটা করে নিয়ে ওরা দুপুরবেলা যদি হয়তো বেরিয়েও যাবে, ওরা বেরিয়ে বললো কি বেরিয়ে যাবো, আমরা স্নান ধান করে চাবিটা তোমাকে ওইখান থেকে দিয়ে দেবো। আনলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেটা তোদের সুবিধা হয়। তোদের যদি মনে হয় যে আজকে থাকবি থেকে, আজকে হয়তো ট্রেন আছে, হ্যাঁ চলে যাবে। তো যাই হোক, কোনটা কি করে সেটা হচ্ছে ওরা পরে জানাবে। আপাতত এখন ওরা আছে, থাক, তারা দিলাম না। এখন আমরা তিনজনে মিলে বেরোই। আজ চলো, আজকে সেই নতুন বাড়ির খাওয়া। চলো দিদির বাড়ি চলো। দিদির বাড়িতে নেমন্তন্ন, ইনুকে সকাল দিয়ে বলেছি তো আমরা চলে। কালকে দাদা অনেক রাতে ফোন করে জানালো, বলছে না না তোরা পরশু দিন যা বা রাতে যা। আচ্ছা ঠিক আছে, সব এতবার রিকোয়েস্ট করছে, কথাটা কেটেও বা যাবো কি করে, তাই জন্য এখন আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে। দেখো দুটো চকলেট আলু যেমন ছানে না মাখায়, ওরকম মাখায়। কালকে যদি সন্ধ্যাবেলাও বলতো তাহলে হচ্ছে কি আমরা যখন গেছিলাম কিছু একটা স্মার্ট বাড়িতে গিফট আনতে এটা তো পারতাম। ওই অনুষ্ঠান না, না, অনুষ্ঠান তো পরের মাসে হবে। পরের মাসে আবার অনুষ্ঠান হবে। এটা তো এমনি এমনি আমরা স্কুটি পুরনো বাড়ি রেখে হাঁটতে হাঁটতে নতুন বাড়ি এলাম। ওইখানে স্কুটি রাখার ভালো জায়গা। হ্যাঁ মা, দিন এসেছি রাতে, আর আজকে দিনে হ্যাঁ তাই তো, যতদিন এসেছি রাতে। রোদ মা, হ্যাঁ রোদ তো। তুমি চশমাটা পরোনি কেন? সানগ্লাস নিয়ে এসেছি, আর হাতে ধরে নিয়ে এসছে। যে আগের দিন লোকে ছাতা হাতে করে নিয়ে যাবে। হ্যাঁ, এখনো তো রঙের কাজ চলছে, কাজ আর শেষ হচ্ছে না। যাওয়া যাবে? ওঠ মা। রান্নার গন্ধ যা বেড়েছে। হ্যাঁ ফেলেছি। ওয়ালাইকুম আসসালাম। এই যে দিদি চলো। ঘড়িতে এখন 1টা বাজে, আর এসে এরা বসেছে চিপস খেতে। কিন্তু মাম্মা বেশি যেন তোমরা খেও না, ঠিক আছে? অল্প অল্প করে খাবে, দিদির হাতে থাকবে, দিদি তোমাকে দেবে, দাদাকে দেবে, ঠিক আছে? বেশি খাবে না, ভাতু খেতে হবে তো। দেখি কি খাচ্ছে দেখি। এখন ভাতু খেতে পারবে না কিন্তু, ভাতু খেতে পারবে না কিন্তু এখন খেলে। একটা দুটো খাবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ভাতু তুমিও খাবে। বেশি খাবে না কিন্তু বেবি, ঠিক আছে? একটা দুটো খাবে। আর বড় বেবি তুমি তো মোটেও খেও না। তাহলে একটু একটু চলে, সবাই এসেছে তো তাই আজকে একটু খাচ্ছে, প্রতিদিন তো আর খাবে না, তাই না মাম্মা? আর এই সুযোগটাই নাই, জানে তো এখন মা কিছু বলবে না, এই সুযোগের সদ্ব্যবহারটা ওরা করে। আজকে এমনি হাওয়া চলছে, আর এই ওপরটাতে বেশ ভালো হাওয়া, মানে সেই বাজে গরমটা কিন্তু বোঝা যাচ্ছে না, মানে ঠিকঠাক লাগছে একদম। আচ্ছা আমি খাইয়ে দিই, আমি খাইয়ে দিই, আমি দিই, তুমি গ্লাস ধরতে পারবে না। নতুন বাড়ি এখনো তো মানে তোমাদের এটা আরো কয়েকদিন পরে করতে হতো, ঈদের পরে করতে হতো। আমরা যতবারই এসছি রাত্রিবেলা এসছি, বাট এই যে বড় পুকুরটা কিন্তু দেখিনি।
এটার জন্য এত সুন্দর হাওয়াটা, যেটা আমাদের ওই বাড়িতে যখন থাকতাম, যেটার জন্য আমরা বাড়িটা নিয়েছিলাম। বাট এখানে ওই পুকুরটা এখনো আছে, দেখেই শান্তি লাগবে যখন বৃষ্টি পড়বে বা অনেক দূর দেখা যায়। আর সবথেকে বড় জিনিস ঠিক ওই জায়গা দিয়ে ট্রেন লাইনটা আছে, ট্রেন যায়। আচ্ছা আচ্ছা, মন ভালো হয়ে যাবে। বিশেষ করে বৃষ্টির টাইমটা দেখে কি ভালো লাগবে বলো তো, পুরো ঘর চিল হয়ে যাবে, মেঘ উঠবে তখন চলে আসবো দৌড়ে। খুব ভালো, এত বড় পুকুর, এটা হচ্ছে প্লাস পয়েন্ট এই বাড়িটার। আর আমাদের যেখানে বাড়ি হবে ওখানেও ভালো। হ্যাঁ, ওটাও ফাঁকা, কিন্তু মানে এই যে এত বড় পুকুর থাকা অনেক বড় প্লাস পয়েন্ট। দেখো কত নিচু। জলটা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার। একদম না কচুরি পানা আছে কিচ্ছু, ওইদিকে স্নান করছে সবাই। গরমের সময় তো এটাই মজা। অনেক বড় তো পুকুরটা, হ্যাঁ অনেক বড় পুকুর, মানে কয়েক বিঘে টাইপের হবে, তাই না? মা আর খেও না, এবার রেখে দাও, ওই প্যাকেটটা পুরো শেষ করলে আর পেট ভাত খাওয়ার জায়গা থাকবে না। দাদা এই দায়িত্বটা আমাকে দিয়েছিল, সকালবেলায় ফোন করে বলেছিল যে তুমি এসে পনিরটা রান্না করো, কারণ আজকে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, তার মধ্যে একজন চিকেন বিরিয়ানি খাবে না, তার জন্য একটু ফ্রাইড রাইস আর পনির রান্না করা হচ্ছিল, যেটা দুটোই আমি করেছিলাম। হাতে হাতে সবাই মিলে রান্না বান্নাটা করছিলাম, বেশ ভালোই লাগছিল। বুঝতেই পারছো নতুন একদম, যেহেতু কোনো জিনিসপত্র একদম গোছানো হয়নি, তা সত্ত্বেও ওই যে সবাই মিলে আনন্দ করে মজা করে খাবো, সেটার জন্য এত শর্ট টাইমের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখানটাতে দেখো আমি ফ্রাইড রাইসটা করে নিচ্ছি, যেটা বিরিয়ানির মানে ভাত হয়েছিল সেটা দিয়েই কিন্তু করা হয়েছে। আর ওই পাশে আমার পনিরটাও হয়ে গেছিল, পনিরটাও বেশ ভালো হয়েছিল খেতে। দেখো আমি মানে যতটা না নাড়িয়ে না ভেঙে রাইসটা করা যায় আর কি, ততটাই করছিলাম। এইদিকে বিরিয়ানির সমস্তটা রেডি হয়ে গেছিল, এখন শুধু দেওয়া হচ্ছে লেয়ারিং। সবাই কত আড্ডা মারতে মারতে লেয়ারিংটা হচ্ছিল, অনেকটা লেট হয়ে গেছিল। নতুন বাড়ি সমস্ত জিনিস সেট করতে করতে সময় কিভাবে চলেছে কেউই বুঝতে পারছিল না। এবার যা আছে দিয়ে সব ভাত ঢেলে দাও। দাও মা দাও, তুমিও দাও, দাও, তোমাকে আস্তে আস্তে মারবে। আস্তে, তুমি খেলবে, এসো, সবাই খেলা করছে, চলো এসো, চলো এসো। না ইনো হাত পাওয়া যাচ্ছে না তোমার? রেড কি, এটা কি খেলা? রেড হ্যান্ডস, রেড হ্যান্ডস মানে কি জোরে জোরে মারছে হাতে। ইনু বলছে আমাকে খেলায় নিচ্ছে না মা। আরে নেবে, দাঁড়াও, ইনুর হাতগুলোকে দিদিরা সব গার্ড করে রেখেছে তো ইনুকে না লাগে। এবার কে কাকে মারবে? দেখো না কে কাকে মারবে। কে মারবে? ইনু মারবে? কে মারবে? এই হাতটা এখানে দাও, এই যে মারো, জোরে মারো দিদিদেরকে, জোরে, আরো জোরে, এবার রেখে দাও। এই ইনু কিন্তু পাল্লা দিচ্ছে। ওরে বাবা, কি জোরে জোরে মারছে এরা। এই যে এবার মারো, দিয়ে দিয়ে ব্যাস। এবার দিদিরা একটু খেলা করে নেই। মা দিদিরা জোরে জোরে মারছে তো। ঘড়িতে যেন এখন 3:30 বাজে। এখন বাচ্চাদেরকে প্রথমে দেওয়া হয়েছে, আমিও ইনুকে এদিকে খাইয়ে দিচ্ছিলাম, আর সবাই মিলে বসে প্রথমে বাচ্চা পাটিকে দেওয়া হলো, তারপরে আমরা বড়রা সবাই বসবো। প্রথমে তো বায়না করছিল একা খাবে, তারপরে কে জানে কি মন হয়েছে, বলছে মা না তুমি খাইয়ে দাও। কেমন হয়েছে মা? ওরম হয়েছে, ভালো লাগছে খেতে সত্যি তো? ঠিক আছে নাও মা, জলদি জলদি। মা ভাত ভুল করে তুমি এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, ঠিক আছে নাও। মিট দেবো মা, মিট দেবো, ঠিক আছে। ঘড়িতে এখন পুরো 6টা বাজে। আমাদের খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে, ইনু ঘুমিয়ে পড়েছে। এখন চলো আমরা বেরোই। আজকে আবার সন্ধ্যেবেলা চায়ের নেমন্তন্নটা দিয়ে গেলাম, যে সবাই মিলে সন্ধ্যেবেলা এসো আমাদের বাড়ি চা খেয়ে। বলে আচ্ছা ঠিক আছে দেখছি। তো চলো ইনুকে গিয়ে শুইয়ে দেবো, দিয়ে একটু ঘরদোরগুলো আমার ঠিক করতে হবে, কোনো ওলট পালটও হয়ে আছে।
আমরা চলে এলাম বাড়ি। এখানে দেখো সবাই মিলে বসে একটু পরে তাব্বু আর শানি বেরিয়ে যাবে, তো এখানে বসে আমাদের একটু আলোচনা চলছিল। তোমরা দেখে বুঝতে পারছো দুজনেরই একটু মনটা খারাপের কারণ হচ্ছে মানে যেহেতু তাব্বু এখানে আসতে পারবে না, ফ্ল্যাট নিয়েছে, সবই ঠিক আছে, তারপরেও কোথাও গিয়ে তাব্বুর যেন মনে হচ্ছে ওইদিকে যদি শানি গিয়ে ভালো কাজের অপরচুনিটি পেয়ে যায় তাহলে খুব ভালো হতো। তাই কিভাবে কি করা যায় এই সিদ্ধান্তটাই এখানে নেওয়া হচ্ছিল, আলোচনা আমরা সবাই মিলে করছিলাম। হুট করে একটা জায়গা থেকে তো ছেড়ে দেওয়া যায় না, কি হবে কিভাবে কি করতে হবে পুরো ব্যাপারটা আমি বললাম যে শানি দরকার তুই বাড়ি যা, বাড়ি গিয়ে তুই 1 মাস থাক না, 1 মাস থেকে তুই ওয়েট কর, তুই ভালো একটা কাজ খোঁজ, তাহলে নিশ্চয়ই হয়ে যাবে। কারণ এমন তো নয় যে ম্যান্ডেটারি করতেই হবে, তোমরা জানোই বাবা মা তাব্বু সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। These confessions of dejection and despair, and some great rapture is lingering. যাই হোক আমি বললাম ঠিক হয়ে যাবে, তাই জন্য দেখতে পাচ্ছি দুজনের মনটা একটু খারাপও হয়ে আছে যে আবার বাড়ি যাবো, বাড়ি থেকে এসে তো দুজনেই আলাদা, তাই একটু মনটা খারাপ। আর সব ঠিক হয়ে যাবে, একটু দুজনকে মানে ওই দিকে ব্যাপারটা করা হয়তো হয় 1 মাস, মানে যেমনভাবে করলে হয় আর কি, সেটাই আলোচনা করা হচ্ছিল। তো যাই হোক এখানে আমরা গল্প করতে করতে কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলো ভাঁজ করে নিলাম, ওদেরকে একটু চা বানিয়ে দেবো, চা খেয়ে যাবে। আর হচ্ছে গিয়ে দেখি ওদের জন্য কিছু একটা দিয়ে দেবো, কারণ আমার রান্না ছিল, তো ভাবছি সেই রান্নাটা ওকে দিয়ে দিই। তো এখানে দেখো ওরা আমরা কি তোরা রেডি হ, আমি চা বসাচ্ছি আর কি। এখানে জামা কাপড়গুলো প্রথমে নিয়ে নিই, কারণ আমাদের জামা কাপড় 3 জনের কাচতে এত মানে হয়ে যায় না, মানে সেইগুলোকে গোছাতে গিয়ে মনে হয় কি ঘন্টাখানেক সময় লেগে যায়। তারপরে সবগুলোকে জায়গায় রাখা, একদম পাট করে গুছিয়ে রাখা। মনে ওয়াশিং মেশিনটা যেমন আবিষ্কার হয়েছে তেমন যদি জামা কাপড় গোছানো আর মানে যেখানটাতে যে রোবট হয়ে যেত তাহলে কত ভালো হতো। আছে তো নিশ্চয়ই, কিন্তু সেটা তো আর আমাদের পক্ষে এক্সপেন্স করাটা সম্ভব নয়। তারপরে এখানে দেখো জামানেরগুলো দিচ্ছে, আর এখানটাতে আমরা একটু আলোচনাও করছি যে একটু পরে তো দাদারা আসবে, তাহলে কি করা যায়। কারণ দাদাদেরকে বলেছিলাম, দাদা একটু আগেই ফোন করে বললো যে হ্যাঁ আমরা যাচ্ছি একটু পরে। তার আগে আবার জামানের এক বাবু আসবে, সেটার জন্য আমি বললাম কি যারা চা বসাই তাহলে আসলে সাথে কিছু একটা গ্লুকন-ডি দেওয়া বা চা দেওয়া। এই যে দেখো ওনারা চলেও এসেছেন, ওদেরকে একটু সালাম দিয়ে ঘরে যেতে বললাম। তারপরে হচ্ছে গিয়ে এইদিকে তাব্বু আর শানিও এবার চলে যাচ্ছে, ওদেরকে চা করে শানি তাব্বুকে চা খাইয়ে দিয়ে বললাম কি, ও বললো কি না আমরা এই ট্রেনটাই ধরে নিই, তাহলে আমরা একদম শিয়ালদা পর্যন্ত পৌঁছে যাব। এখানে কাঁদো হয়ে গেছে মামা ভাগ্নি দুজনকে এতটা। শানি একটু ইমোশনাল তো, তাই যাওয়ার সময় চোখ দিয়েও জল বেরোবেই ইনুর জন্য। যাই হোক, কিন্তু কি করব বলো, মানে এমন তো নয় যে ওকেও রেখে দেবো বা ওদেরকে বলবো আরেকটা দিন থেকে যা, কারণ যেহেতু ঈদ চলে এলো বাড়ি তো যেতেই হবে, তাই বলতেও পারছি না। ওদের সকালবেলা যেহেতু ট্রেন, ওরাও বেরিয়ে যাবে, তাই মনটা তো খুবই খারাপ। কারণ যখনই ভাই বা তোমার বাড়ির কেউ আসে চলে গেলে খুব খারাপ লাগে, মানে কেমন একটা যেন বুকের ভেতরে অন্য রকমের কষ্ট হয়, চাপা কষ্ট। গুড ইভিনিং এভরিওয়ান। তাব্বুরা তো চলে গেল, ইনুর একটু মন খারাপ তো হয়ে গেছে, কিন্তু মন খারাপটাকে ভালো করার জন্য আবার চলে আসছে ইনুর দিদি। কে আসছে? কত রকম কুটুম আসছে? 3 রকম। আমাদের বাড়িতে আজকে 3 রকম কুটুম, এটা মানে খুব একটা ভালো আনন্দের কথা, পজিটিভ সাইন এটা। হ্যাঁ অবশ্যই। একটা হচ্ছে তাব্বু সানি তো ছিল দেখলেই, আর একটা ছিল মিডলে যারা এসেছিলেন, ওটা হচ্ছে আমার আব্বার মামাতো ভাই আর মামাতো ভাইয়ের ছেলে, মানে আমার কাকু মানে চাচু আর হচ্ছে ভাই। হ্যাঁ, আর এখন আসছে পিন্টু দ্বারা আসছে। ওদের কারণ হচ্ছে বলো। হ্যাঁ, কারণ হচ্ছে এটাই যে কারণ আজকে তো জানোই ওখানে আমাদের নেমন্তন্ন ছিল, আর তারপর ওইখানটাতে সবাই এসেছে, মানে দাদাদের মানে আপার হচ্ছে ভাই ভাবি আম্মা সবাই রয়েছে, মানে পিন্টু দাদার শালার বউরা সবাই আছে। তো তাই জন্য আমরা বলে এলাম আজকে সন্ধ্যের চাটা আমাদের ওইখানেই খান। তো বলে আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। কারণ আমরা যখন ওই বাড়িতে ছিলাম তখন হচ্ছে আপা নাকি আমাদের বাড়ি এসে, আমরা ছিলাম না, ফেরতও গেছিলো, তো আমার খুব খারাপ লাগছিল বিষয়টা, তাই জোরই করেছে যে আজকে সন্ধ্যের চাটা আমাদের এখানে খান। তাই সবাই মিলে এখানে আসছে, আজকে সন্ধ্যের চাটা এখানেই হবে। এবার চায়ের সাথে টায়ের জন্য আমি কিছু জিনিস হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট 5 মিনিটস যে অ্যাপ, সেটাতে হচ্ছে অর্ডার করেছি, সেগুলোও চলে আসবে। একটু লস্যি অর্ডারও করে নিয়েছি, শর্ট টাইমের মধ্যে বানানো তো সম্ভব নয়, তো সব কিছু অল্প অল্প করে অর্ডার করেছি। কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কে ফোন করেছে? ফ্লিপকার্ট। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায় আছেন আপনি? চলে এসেছে, জিনিসগুলো নিই। তাড়াতাড়ি যাও। ইনুর জন্য কিছু অর্ডার করলে? হ্যাঁ, ইনুর জন্য আছে, অলরেডি ফ্রিজে আছে ইনুর জন্য, বুঝেছো? লস্যি তো সবার জন্যই করেছি।
একটু লস্যিটা খেতেও ইচ্ছে হচ্ছিল। আর 10টা 11টা 12টা হবে। হ্যাঁ এই লস্যি 10টা আছে আর দুটো ইয়ে আছে। চিপস দিচ্ছি মামা। তুমি আর দিদি ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিলে তাই তোমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে? হ্যাপি? হুম। ও কি বলছিস? কেএফসি কেএফসি নেব, কেএফসি চিপস। আচ্ছা বাবা চিপস নেব আমরা। চিপ 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 চিপ, ঠিক আছে। নাও মা এগুলো ধরো, এই দুটো ধরো। তোমার চিপস আছে বাবা, ওইদিকে আছে, চলো। ওই যে দেখাচ্ছি, চলো। এই যে আনালাম হচ্ছে কি এখন লস্যিটা। ঠিক আছে বাবা, ঠিক আছে, লস্যিটা দেবো। আর সব বলেই দিয়েছে বিরিয়ানি খেয়েছি, সবারই পেট ওরকমই 5টার দিকে খেয়েছি আমরা, তো কারোরই খাওয়ার কোনো অবস্থা নেই, তাই নাকি একটু চাটার পাটার আনাই। তো এখানে যে চিলি গার্লিক পপসটা আনিয়েছি, আর একটু সেদিনই আমার কাছে ইনু আর আফিয়া ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল, তাই ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই আনিয়েছি। এইগুলো এখন ভাজা করব, চা করব। দাদারা তো প্রায় আসার মতো হয়ে গেছে, তো এসে যাতে তাড়াহুড়ো আমাকে করতে না হয়, ব্যস্ত যাতে না হয়ে পড়ি, তাই জন্য আগে দিয়ে আমি প্রস্তুতি শুরু করেছি। ওইদিকে চাটা বসিয়ে দিয়েছি, দুধ চা হতে একটু সময় তো লাগে। আর এইদিকে আমার ইনুটাও বলছে মা ফ্রেঞ্চ ফ্রাই খাবো, তাহলে আস্তে আস্তে করে ভাজতে লাগে, কারণ এটা ভাজতেও সময় লাগবে। উরি বাবারি কি মশা এসেছে মা, তাই না? চুলটা একটু বেঁধে দেবো শোনাই। লস্যিটাকে না আমি ঢেলে নিচ্ছি, তখন তারা আবার বললো আর আমি মিনিট 5-এর মধ্যেই আমরা ঢুকছি, আর আমি রেডি করতে করতে আসতেই যেন একটু রিফ্রেশিং দিতে পারি সাথে সাথে, তাই লস্যিটা আমি ঢালছি। বাড়ি কুটুম আসলে বেশ আনন্দ হয় বলো? হ্যাঁ অবশ্যই আনন্দ হবে না, আমার তো ভীষণ ভালো লাগে। বা এই গ্লাসটা তো লস্যির জন্য পারফেক্ট হয়েছে, তাই না? না মা তোমার জন্য আছে, আমি সেই ভুল করিনি মা। না মা ওরম বললে হয়, তোমার জন্য না আনলে হয়? আমি না মা, না মা, না ওরম দুষ্টু কথা বলে না। আমি তোমার না বাবা, আমি এনেছি তোমার জন্য মা, তোমার জন্যও নিয়েছি সোনা বাচ্চা আমার। কে এসেছে মা? ইনু এসো, ইনু। ইনু ফ্রেঞ্চ ফ্রাই খাবে না, ইনু আসবে। এসো এসো এসো, দেখো 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 কত এসেছে। কুটুম এসেছে। এসো এসো এসো। আবার নতুন করে দিই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। আজকে কুটুম আদান প্রদান হচ্ছে। আসুন আসুন ভেতরে আসুন, চলে এসো। বলছে ওয়েলকাম। ইনায়া অপেক্ষা করতে করতে ওয়েলকাম মানে তেল তেল আসছে। আছে আছে। ইনু অপেক্ষা করতে করতে আর পারলো না, বলো মা আমাকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও আমি খাই। বসে যা মা, বসে যা ওখানে। চলো ঘরে চলো মা, ঘরে চলো। এটা দিয়ে শুরু হোক নাকি? চলো। কিন্তু এটা দেবে কিসে? কিসে দেবো মানে ওই এটা কই ম্যাটটাও এখানকার। কিছু দিতে হবে না, ওই ওটা এটা লস্যি, এটা ফ্রেঞ্চ ফ্রাইটা পাঠিয়ে দিলাম, বাচ্চারা একটু টাইম পাস করুক ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। তারপরে এইদিকে আমি এগুলো বসিয়েছি, চাটাও দেবো এবার। আর একটু দিয়ে দাও, তার একটু হবে তো। হুম ওয়াও, দিয়ে দাও, একবারই হয়ে যাবে। এই তো চাটপাটা তাই জন্য চলে এসেছে। তুমি যাও যাও যাও, ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করো, তারপরে এটা আসছে। ওখানে মশা কামড়িয়েছে? আচ্ছা দুষ্টুগুলোকে বক। তো তুমি দিদির সাথে ঘরে যাও মা, আমি চাটা ঢেলে নিয়ে আসি। আর কি, যাও মা যাও, আমি চা ঢেলে নিয়ে আসছি মা। ওরে বাবা আবার চলে এলো। আমি বলছি আমি তো 5 মিনিটস অ্যাপে, আমি আনিয়েছি কিছুক্ষণ আগে। আস্তে আস্তে এই হচ্ছে এই চুড়িয়ারা পাড়ার এই জায়গায় একটা আইসক্রিমের দোকান খোলা ছিল। হ্যাঁ হ্যাঁ। তা সে দোকানদার নেই, আবার এদিকে পানি পড়ছে, আর শ্বশুর আবার ভিজে যায় কিনা সেটা আমি বলছি যে ঠিক আছে চলো। আন্টি হ্যাঁ। ওই যে ককরোচ চেনাতে পারলে হ্যাঁ 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 ঘুরে দেখলাম উড়ে বেড়াচ্ছে, কোথায় ককরোচ? হ্যাঁ আমি তো তাই বললাম যে ককরোচ ওড়ে। ওরে তো হ্যাঁ ওরে তো। চা জিনিসটা এত এমন, একটু শুধু আমি গল্প করতে গেলাম আর পুরো পড়ে গেল চাটা, মানে পুরো পড়েনি একটু পড়েছে। আফিয়া আজকে আমাকে অনেক হেল্প করছে। চলো চলো মা, চলো 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 মা চলো, তুমি চলো মা একটু হেল্প করো, এসো এসো, আমাকে একটু হেল্প করো মা, আমাকে একটু হেল্প করো। আজকে আফিয়া আমাকে অনেক হেল্প করছে। আইসক্রিমটা কি টেস্টি, ইনু চেটে চেটে খায় আইসক্রিম, জানো দিদি? তুই আইসক্রিম মতন দই আইসক্রিম তুমি তুমি কেমন করে খাও দিদি? ও বাবা, নাও 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 মা, তুমি নাও দিদির মতো নাও।
আরে বাবালি, ইনুর কি হয়েছে এক্ষুনি? এই যে বেডটা ইনুর সাথে একটু দুষ্টু করেছে, খেলা করছিল, খেলা করতে গিয়ে পড়ে গিয়ে একটু মাথায় লেগেছে, দুষ্টু। ওকে আজকে রাত্রিবেলা বাইরে রেখে দেবো, হ্যাঁ মা? ঠিক আছে, ঠিক আছে। এই বেডে আমরা শোবই না, ঠিক আছে মা? তাহলে বেড বাদ, এই বেড বাদ, ঠিক আছে? বেড বাদ। বাদ। না তুমি খেয়ে নাও, তুমি আইসক্রিম খাও। খাও, আইসক্রিমটা খেয়ে নাও। চলো দিদিরা চলে যাচ্ছে। এই যে তো উল্টো করছো তো, উল্টো করছো মা। এই যে এটা, এই যে চুল নয় মা, ওটা সুতো। ও চুল, তাই তো ঠিকই তো, চুলই তো। জাম্প করবে না, জাম্প করবে না, এখানে পারবে না তুমি কিন্তু। তোমাকে কিন্তু এমনি মাথায় লেগেছে। এমনি নরমাল দাও। আরে হ্যাঁ, আমি তো আসছিলামই না, এতবার বলেছে বলে আমি আসলাম না। আমার পকেটে ভাবি 3 বারের বেলা পুরো একদম দুবার হয়ে তিনবারে। দুবার মিস করা হয়ে গেছে। কালকে এসো তাহলে। কালকে আমরা সকালে যে চলে যাব। অনেকগুলো কাজ আছে। আমার টাটা দিয়ে দাও। গুড নাইট। বাই করবি? ওই নদীকে টাটা করে দাও মামাকে। আরে বাই। মামা আসবে আবার। আবার আসবে। বলে আচ্ছা। কিসি করি। তুই বলো আমার দাও। বাবা বলো তোমাকে যেতে বলো। তুমি যাবে। হ্যাঁ যাবো। হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা। লাগলো যে আমাদের সবাই মিলে আসবেন, এটাই খুব ভালো লাগে। আমরা আসছি মানে আমার আসবো। হ্যাঁ তাই তো বলে আজকে সবাই মিলে পিকনিক হবে। খুব ভালো লাগলো, সবাই আসলো, একটু সুন্দর সময় কাটালাম। এসো মা, দিদিরা আসছে, আমি গাড়িটা তুলে দিই মা। মেডিসিন নিতে গেল না, তোমার যে লেগেছে মাথায়, তোমার জন্য মেডিসিন আনতে গেছে, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা ভেতরে যাই। পাপা গাড়ি তুলে দিক। গাড়ির চাবিটা কই? দেখো তো ওখানে রেখেছি মনে হয়। চলেতে গেল সবাই। আর এই যে এখনো কাচের গ্লাস টাসগুলো আমি ধুয়ে নিই, এগুলো আমি আপাকে দিই না, ওই রিস্কটা আমি নিই না, কারণ স্বাভাবিক তারা থাকে না, তখন আর মাথা কাজ করে না। তাই আমি সব সময়, আগের বাড়িতেও দেখেছো, এইগুলো ধুয়ে রেখে দিতাম। এই যে কাচের গ্লাস, এই টাইপের জিনিসগুলো এখন এইগুলোকেই আমি রাত্রিবেলাতেই, মানে এখনই ধুয়ে রেখে দেবো। রাত্রি এখন 11টা বাজে, গায়ে আমি একটু জল ঢেলে নিলাম সব কিছু করে, আর এদিকে খাবারও বানিয়ে নিয়েছি। এসো মা, চলে এসো আমার কাছে, চলে এসো। কেন মা? ও বাবা, পুরো রান্নাঘর চকচক করছে। এই যে বাসনগুলো সব ধুয়ে রেখেছি, গ্যাসটা সব কিছু মুছেছি, তেল চিটচিটে হয়ে গেছিলো। আর এখন করে নিয়েছি সেদ্ধ ভাত, এটাই হবে আমাদের ডিনার। এই যে এখানটাতে একটু সেদ্ধ ভাত বাটার দিয়ে, এই দিয়ে জামানকে বললাম রুটি করে দেবো, বললো কি না রুটি করতে হবে না, একটু সেদ্ধ ভাত করো, সবাই মিলে খেয়ে একটু পোচ করে দেবো। না আমি রাত্রিবেলা এখন খাবেও না কিছু। যাই হোক, চলো আজকের দিনটাতে খুব ভালো কাটালাম, খুব সুন্দর সময় কাটালাম। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা। দেখো, গুড নাইট করে দাও। দুষ্টু। ইনুরও পুরো গা ধুয়ে দিয়েছে এই পর্যন্ত, মানে আজকে দিদির বাড়ি গিয়ে এত নাচানাচি করেছে, এত খেলাধুলো করেছে, চ্যাটচ্যাট করছিল গা ঘেমে। একটু ধুয়ে দিয়েছি, কোনোদিন দিই না আমি ইনুকে, বাট আজকে দিয়েছি। না, আরেকদিন দিয়েছিলাম, বলো গরমে একটু ধুয়ে দিয়েছিলাম। গুড নাইট করো মা, ভালো করে বলো গুড নাইট। দেখেছো ভালো করে বলো দুষ্টু। Good night.